পিরোজপুরের অনেক হিন্দু ধর্মাবলম্বী বলে থাকেন আল্লামা সাঈদী যখন এই আসনের দায়িত্ব ছিলেন তখন তারা এতটাই নিরাপদ ছিলেন যেমনটা থাকে ডিমের ভেতরে কুসুম। আল্লামা সাঈদীর দেখানো পথ ধরে এবার পিরোজপুর এক আসনে এমপি পদে নির্বাচন করতে যাচ্ছেন তার মেজো ছেলে মাসুদ সাঈদী। সম্প্রতি তার কাছে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হয়েছেন 4 জন হিন্দু ধর্মাবলম্বী। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসাবে মাসুদ সাঈদী জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহের কাজ করছিলেন বালিপাড়া বাজার ও জিয়ানগর বাজারে। ওই গণসংযোগে মাসুদ সাঈদীর সবচেয়ে বড় প্রাপ্তি জিয়ানগর বাজার ব্যবসায়ী এবং স্থানীয়দের মধ্যে থেকে 4 জন হিন্দু সম্প্রদায়ের ভাই জামায়াতের সহযোগী সদস্য হয়েছেন। এ ব্যাপারে মাসুদ সাঈদী বলেন, আলহামদুলিল্লাহ, জামায়াতের প্রতি মানুষের আকর্ষণ ভালোবাসা এতটাই বেড়েছে যে গণসংযোগ যেখানেই যাচ্ছি সেখানেই পথসভার মতো মানুষ জড়ো হয়ে যাচ্ছে। যেখানে পথসভা করছি সেটা একটা জনসভার মতো হয়ে যাচ্ছে। জামাতের প্রতি মানুষের এই আবেগ অনুভূতি ভালোবাসা দেখে আমার চোখ ঝাপসা হয়ে আসে। জানা গিয়েছে 2014 সালে জিয়ানগর উপজেলা পরিষদ নির্বাচনে সকল হিন্দু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে মাসুদ সাঈদীকে ভোট দেয় এবং নির্বাচিত করেন। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন সময়ে জিয়ানগরে এমনকি গত 5 আগস্টে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উপর কোনো ধরনের সহিংসতা ঘটেনি। এদিকে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সম্প্রতি বলেছেন, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনে অংশ নেবেন। জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নিলে আপনাদের স্বাগত জানানো হবে। আমরা আপনাদের ভালোবাসা চাই। অতীতে যারা নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছেন তাদেরকেও আমরা ফিরে আনতে চাই। ধর্ম ও পেশার ভিত্তিতে গড়ে ওঠা পরিচয়কে বৈষম্য উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এই সামাজিক পার্থক্যকে আমরা ঘৃণা করি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করাকে পবিত্র দায়িত্ব হিসেবে নেবে। আমরা ওই সংস্কৃতির বিকাশ চাই যেখানে কোনো মন্দির, চার্চ ও মাঠ পাহারা দিতে হয় না। এর আগে গত 22 আগস্ট জামায়াতের আমির বলেন, জামায়াতকে যেমন হিন্দু বিরোধী অপপ্রচার দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে হিন্দুদেরও আওয়ামী লীগের একটি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এজন্য হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ কাজ করতে হবে, তেমনিভাবে জামায়াতকেও হিন্দু বানিয়ে আওয়ামী লীগ এই তকমা দূরীকরণের কাজ করতে হবে। সেই সাথে রাষ্ট্রীয়ভাবে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা ব্যবস্থা করতে হবে। শেখ সাদি, BDS নিউজ।